এই দেশে নিজ দলের নেতার ভুল ধরাও নিষেধ। নেতা যদি সাদাকে কালো বলে তাহলে সেটাকে কালোই বলতে হবে। নেতা যদি দিনকে বলে এখন রাত, তাহলে রাতেই বলতে হবে। মোট কথা, নেতাকে ফেরেশতার চেয়েও উত্তম চরিত্রের বলতে হবে, দেখাতে হবে। কেন বললাম এই কথা? দেখেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক ব্যক্তিকে ধমক দেওয়ার 11 সেকেন্ডের ভাইরাল ভিডিও নিজের ফেসবুক আইডিতে শেয়ার দেওয়া পদ হারিয়েছেন ফরিদপুর জেলার ছাত্র দলের এক নেতা। কেন্দ্রীয় ছাত্রদল তার এই কাজকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হিসেবে উল্লেখ করেছেন। রবিবার গতকালকে 16 নভেম্বর সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় ছাত্রদল তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায়। পদ হারানো ওই নেতার নাম খায়রুল ইসলাম ওরফে রোমান। তিনি ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। 2018 সালে তিনি ছাত্র দলের প্যানেল থেকে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থী হিসেবে ডিপি পদে নির্বাচন করে পরাজিত হন। খায়রুল জেলার ভাঙ্গা উপজেলার বাসিন্দা। সম্প্রতি 25 অক্টোবর গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর সহ বৃহত্তর ফরিদপুরের খাদ্য অধিদপ্তরের উপপরিদর্শক পদে পরীক্ষার্থীদের যারা ফরিদপুরে এসে পরীক্ষা দিয়েছিলেন তাদেরকে ফুল দিয়ে বরণ করে আলোচনায় আসেন তিনি। খায়রুলকে পদ থেকে বহিষ্কার করার প্রেস বিজ্ঞপ্তিতে বার্তা প্রেরক হিসেবে স্বাক্ষর করেছেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফরিদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম রোমানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। দর্শক, এটাই হলো জাতীয়তাবাদ বা জাতীয়তাবাদী দলের প্রধান আদর্শ। আরে ভাই, তুই সমালোচনা করবি, ভিডিও শেয়ার করবি, কর, অন্য দলেরটা কর। নিজ দলের কাজকর্ম সবকিছু সবার ঊর্ধ্বে, হোক সেটা চাঁদাবাজি, মামলাবাজি, দুর্নীতি, এগুলা কেন পোস্ট করবি, শেয়ার করবি কেন? নিজের দলের গুলো পোস্ট শেয়ার দেওয়া যাবে না? নিজ দলের লোকের বাক স্বাধীনতা যদি এমন হয়, তাহলে কোনোভাবে ক্ষমতায় আসলে দেশের মানুষের বাক স্বাধীনতা কি অবস্থা হবে তার অনুমান এখনই করা যাচ্ছে। আমরা দেখেছি দেলোয়ার হোসেন সাঈদী মারা যাওয়ার পর এক ছাত্রলীগ কর্মী শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট করেছিল। এর ফলে ওকে দল থেকে বহিষ্কার করেছিল আওয়ামী লীগ। মিলটা কোথায় খুঁজতে হবে না আমাদের, তারাই চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিচ্ছে। এমন ব্যবহার আচরণের তীব্র নিন্দা জানাই। দলের প্রধান নেতা যদি ভুল করেন, তাহলে নিম্নমানের নেতা অথবা কর্মী সেই ভুল ধরিয়ে দিতে পারবে না? এমন মনোভাব রাখা অবশ্যই অপরাধ। যারা এমন মনোভাব নিয়ে রাজনীতি করে তাদের মূলত নীতি হয়তোবা ঠিক নেই। আশা করব তার পথ ফিরিয়ে দিবে বিএনপি। দলের নেতা যদি ভুল করে, কর্মী সেটা ধরিয়ে দিবে। যদি না ধরিয়ে দেয়, তাহলে তো নেতা ফেসিস্টে রূপান্তরিত হয়ে যাবে। নেতা যা করবে সেগুলোই কি শতভাগ সমর্থন করতে হবে? তাহলে আওয়ামী লীগের সাথে পার্থক্য থাকবে কি? মানুষ ভুল করবে, তার সমালোচনা অবশ্যই হবে। আমার মনে হয় যাদের বয়স 70-এর বেশি হয়ে গেছে, তাদের রাজনীতি করা উচিত নয়। তাদের রাজনীতি থেকে অবসরে পাঠানো উচিত, কারণ তখন আর ব্রেইন সঠিকভাবে কাজ করে না। আপনি কি মনে করেন? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এমন আচরণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব করেছে, এর জন্য আমি মির্জা ফখরুল ইসলাম সাহেবকে দোষারোপ করবো না, বলবো না উনি খিটখিটে মেজাজের লোক। এই জন্য আমি মূলত বিএনপি কে দোষারোপ করব। কেন জানেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, চেয়ারপারসনের অসুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিদেশে অবস্থানের কারণে মাঠে সর্ববৃহৎ দলটির সর্বোচ্চ নেতা, বয়স প্রায় 80, প্রায় অসুস্থ থাকেন তিনি। দীর্ঘদিন জেল খেটেছেন। জনগণ চাইলে, আল্লাহ চাইলে সামনে মন্ত্রীও হতে পারেন। এরকম একজন ব্যক্তির নিরাপত্তা ব্যবস্থাটি কেমন? বিএনপি কি তাকে যথাযথ সেফটি দিতে পারছে? প্রায় দেখা যায় অনাকাঙ্ক্ষিত ও অপরিচিত ব্যক্তিরা তার একদম কাছে পৌঁছে যান, তার প্রতিরোধ করেন, তার মেজাজ হারানোর মতো পরিস্থিতি তৈরি করেন। এরকম একজন বয়োজ্যেষ্ঠ ও বয়স্ক একজন নেতা কি সারাক্ষণ হাসি মনে সেলফি তোলার জন্য বা সবার আবদার মেটানোর কাজে ব্যস্ত থাকবেন? আপনি কি মনে করেন? কি মনে হয়?
আমার কাছে মনে হয় বিএনপির মতো একটি এত বড় দলের মহাসচিবের নিরাপত্তার দিকটি আরো মূল্যায়ন করে দেখা দরকার বিএনপি। এগুলো নিয়ে ফেসবুক গরম না করে আরো গভীরভাবে ভাবা দরকার বিএনপি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।